আসসালামু আলাইকুম। আমি আফসানা চলে আসলাম আর একটা মজাদার রেসিপি নিয়ে, যেটার নাম হচ্ছে বারবিকিউ চিকেন। আমি বারবিকিউ চিকেনটা যেভাবে করেছি সেটা ফুল মানে প্রস্তুত প্রণালী দেখতে হলে যেটা করতে হবে, অবশ্যই আমার সাথে থাকতে হবে। আমি যা যা উপকরণ ইউজ করেছি, কিভাবে করেছি, সব কিছু দেখতে হলে আমার চ্যানেলটাতে থাকতে হবে। আর থাকার জন্য যেটা করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। সো আমি আজকে সার্ভ করেছি একদম সবজি পোলাও দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। সো চলে যেতে হবে আমার সাথে আমার রান্নাঘরে, যেখানে ফুল প্রস্তুত প্রণালীটা আপনারা দেখে নিতে পারেন। প্রথমে আমি মুরগির মাংস নিয়ে নিচ্ছি। এগুলো বুকের মাংস, জাস্ট একটু মোটা মোটা করে কেটে নিতে হয়েছে। এগুলো পাতলা করে কেটে নেওয়া যাবে না, একটু মোটা মোটা করে কাটতে হবে। দেন মাংসটাকে ধুয়ে আমি নিয়ে নিয়েছি, একটু স্কোয়ার শেপ করতে হবে যতটুকু পারা যায়। এরপর যা যা দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। এরকম বাঁশের স্টিকগুলো আমরা সবখানেই মোটামুটি পেয়ে যাব এখন। এগুলো একদম প্রাইসও রিজনেবল, মাত্র 20-30 টাকায় পাওয়া যায়। সো এটাও কিন্তু লাগছে। এটাও এই আমার বারবিকিউয়ে অবশ্যই এটা একটা দরকারি। যারা স্টিকগুলো পাবেন না, যদি লোহার শিক থাকে তাহলেও হবে, বাট এগুলোই এখন অনেকখানেই পাওয়া যায়। সো এটাই আমি ইউজ করছি। প্রথমে এটাকে যেটা করতে হবে, একটু বাটিতে পানি নিয়ে ভিজিয়ে রাখতে হবে। কারণ আমরা যদি চুলায়ও করি বা তেলেও ভাজি, এটা ভিজিয়ে রাখলে যেটা হয় যে এটা সহজে পুড়ে যায় না। দ্যাটস ওয়াই আমাদেরকে এটা একটু ভিজিয়ে রাখতে হবে। বেশ 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে আমরা তুলে ফেলবো। এখন আমাদের লাগছে মরিচের গুঁড়ো 2 চামচ, 2 চা চামচ, কারণ হচ্ছে এখানে মরিচের গুঁড়োটা বেশি লাগবে। লবণ লাগছে, রসুন বাটা লাগছে, আদা বাটা লাগছে 1 চামচ, গোলমরিচের গুঁড়া লাগছে 1 চামচ, পাপরিকা পাউডার লাগছে 1 চামচ, এবং লেবু লাগছে 1 ফালি, এবং টমেটো সস লাগছে 2 চামচ, সরিষার তেল এটাও লাগছে, আর এটা হচ্ছে বারবিকিউ সস। তো আমাদের মোটামুটি উপকরণগুলো দেখা হলে এবার আমরা দেখি যে আমরা কি কি করে সেগুলো মিক্সড করছি। প্রথমে আমরা মাংসটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে জাস্ট একটু চিপে নিয়েছি যাতে পানি না থাকে। আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আমি এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। একটু একটু বেশিই দিতে হয়েছে, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, আর কালারটাও সুন্দর আসবে তাই। সো আমি এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, 1/2 চামচের মতো আছে। টমেটো সসটা দিয়ে দিলাম, যেটা 2 চামচ ছিল। এটা পছন্দ অনুযায়ী, যে যার পছন্দ মতো দিতে পারবে। লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা দেওয়ার আগে মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে সয়া সস ইউজ করব। সো লবণটা একটু কম ইউজ করব। পাপরিকা পাউডারটা দিয়ে দিলাম, সয়া সসটা দিয়ে দিলাম, বাট এখানে অল্প করে দিচ্ছি, পরে লাগলে আবার দিয়ে দিব। তবে পরিমাণটা 2 চামচের মতো। লেবুটা চিপে দিচ্ছি। সরিষার তেলটাও আমি দিয়ে দিলাম। আমি মাখানোতেও দিচ্ছি, আবার ভাজার সময় সরিষার তেল ইউজ করব। সো সুন্দর করে আমাকে মাখিয়ে নিতে হবে, মশলাগুলো যাতে প্রতিটা মাংসের ভিতরে সুন্দরভাবে চলে যায়, সেজন্য খুব সুন্দর করে আলতো হাতে সবগুলো মাখিয়ে নিব। এবং মাখিয়ে যেটা করব, আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। খুব বেশিক্ষণ রাখতে হবে না, 15 থেকে 20 মিনিটের মতো রাখলেই চলবে। সো ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিয়ে জাস্ট এমনভাবে মাখাতে হবে যেন সব মশলা সব মাংসের গায়ে চলে যায়, কারণ এটা মাখানোর উপরটাই অনেকটা নির্ভর করে। যত বেশি সুন্দর করে মাখানো হবে এবং তত সুন্দর মশলাগুলো ভিতরে চলে যাবে। আর বেশিক্ষণ রাখার দরকার হবে না। মাখানো প্রায় শেষ হয়ে গেল, তো আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি যেটা করব সেটাও দেখাবো। এখন কিন্তু আমি সামান্য একটু বারবিকিউ সস দিয়ে দিলাম 1 চামচের মতো। সো ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। বারবিকিউ সসটা দিলে বারবিকিউ একটা ফ্লেভার আসে, তখন কিন্তু খেতেও অনেক ভালো লাগে, তাই এটা আমি পরেই দিই সবসময়। সো মাখানো শেষ হয়ে গেল। আমি এখন স্টিকগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে সুন্দর করে গেঁথে নিচ্ছি। যেগুলো মাংসের পিস একটু বড় সেগুলোকে আমি একটু লম্বা করে দিচ্ছি, আর যেগুলো ছোট সেগুলোকে আমি
ঠিক যেভাবে দেখছেন ঠিক সেভাবেই দিচ্ছি। তো এটা আপনারা বুঝেই নেবেন যে আসলে কী করে দিতে হবে। বড়টাকে একটু লম্বা করে দিবেন, ঠেসে ঠেসে যাতে খুলে না যায়, একটু ভালো করে ঠেসে দিতে হবে। তো এভাবে স্টিকগুলোকে আমি বানিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যতটুকু পারা যাচ্ছে একদম ঠেসে ঠেসে দিচ্ছি, কারণ খালি থাকলে কিন্তু আবার ভাজার সময় খুলে যাবে। দ্যাটস ওয়াই আপনাদেরকে ভালো মতো এটা করতে হবে এবং মশলাগুলো গায়ে যেন মেখে থাকে, এই জন্য মশলাগুলোও দিচ্ছি। আমি আরেকটা স্টিক নিয়ে নিচ্ছি এবং সবগুলো আমি এভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। মাখিয়ে জাস্ট এভাবে গেঁথে দেবো। আমি কিন্তু এখন লম্বা করে গেঁথে দিলাম এবং খুব টাইট করে দিব যাতে ভাজার পরে না পড়ে যায়। তো আমি এইভাবে বাকিগুলো সবগুলো করে নিব, মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি বাকিগুলো করে নিচ্ছি। আমার বাকিগুলো করা হয়ে গেল, কিছু মশলা কিন্তু রয়ে গেল, এগুলোও ফেলবো না, এগুলো আমাদের কাজে লাগবে। সো আমাদের কিন্তু এগুলো রেডি। এখন আমরা চুলোতে চলে যাব। আর সবই মোটামুটি রেডি করে রেখেছি এবং একটু কিছুক্ষণ এখানে এভাবে রেখে দিচ্ছি এবং মশলাটাকেও কাজে লাগাবো। সো একটু অপেক্ষা করে আমরা চুলোতে একদম ফ্রাই প্যানটা বসিয়ে দিব। তো চলে যাচ্ছি চুলোয়, চুলোতে ফ্রাই প্যানটা উঠিয়ে দিব। ফ্রাই প্যান দিয়ে দিলাম এবং আমি যেটা করলাম ব্রাশ দিয়ে সরিষার তেলটাকে ব্রাশ করে নিলাম, কারণ এটা যেহেতু শ্যালো ফ্রাই হবে। সো এভাবে দিচ্ছি। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর হার্টের পেশেন্টদের জন্য এরকম শ্যালো ফ্রাইয়ের জিনিসগুলো কিন্তু খাওয়া অনেক ভালো। তো এরকম করে তেল দিয়ে জাস্ট ব্রাশ করে দিয়েই আমি বারবিকিউগুলো দিয়ে দিব। আমি একটু দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে আমি করছি। কেউ যদি চায় ঘি দিয়ে করতে পারে, কেউ চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারে, এটা যার যার, অলিভ অয়েল দিয়েও করতে পারে। এটা এক একজনের এক একটা ভালো লাগে। আমার সরিষার তেলের ফ্লেভার ভালো লাগে, তাই আমি সরিষার তেলই দিচ্ছি। আমি স্টিকগুলো এখন একে একে করে দিয়ে দিব। একটু গরম হয়ে গেছে, এখন আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি। সো আমার স্টিকগুলো দেয়া হয়ে গেল। মশলা যেটা থাকছে আমি কিন্তু প্রতিটার গায়ে দিয়ে দিব এবং বাকি যে মশলাটাও আছে সেটাও কিন্তু আমি একটু পর পর ব্রাশ করে করে দিব, দিয়ে বাকিটা শেষ করে ফেলবো। সো এভাবে আমি একটু ভেজে নিচ্ছি, সময় নিয়ে ভাজতে হবে, জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। একটু ঘুরিয়ে দিচ্ছি, কারণ জালটা লো করা যাবে না, আবার হাই রাখা যাবে না, মিডিয়াম থাকতে হবে, তাহলে সুন্দর করে ভাজা হয়ে যাবে। সো ভেজে নিচ্ছি আমরা সবগুলো সুন্দর করে। আমি মশলাগুলো কিন্তু ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি এবং মাঝে মাঝে আমি তেলও ব্রাশ করব, সরিষার তেল যতটুকু লাগে আমি ব্রাশ করে দিব। সো হতে একটু সময় লাগবে, একটু হতে থাকুক, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো। আমি আবার মশলাগুলো ব্রাশ করে দিয়ে দিচ্ছি, কারণ কোনো কিছুই ফেলবো না, কারণ পরিমাপটা ওই রকমই ছিল যতটুকু লাগে। তাই ব্রাশ করে করে সমস্ত মশলাগুলো আমি প্রতিটার গায়ে গায়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো সুন্দরভাবে মাংসের ভিতরে ভিতরে চলে যায়। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এবং কিন্তু প্রায় মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু মশলা ব্রাশ করে দিচ্ছি, মশলা একটু একটু করেই ব্রাশ করছি এবং তেলও মাঝে মাঝে একটু ব্রাশ করে দিচ্ছি, কারণ খুব বেশি তেলে যেহেতু ভাজবো না। সো হালকা হালকা তেল দিয়ে দিয়ে ব্রাশ করছি মশলা এবং তেল, মশলা এবং তেল এভাবে। সো আপনারাও ট্রাই করতে পারেন। আর মাঝে একটু বলে নিই, যদি ভালো লাগে আমার রান্না, যদি আপনাদের পছন্দ হয়, আপনারা মনে করেন যে আমার রান্নাগুলো অনেক ইজি ওয়েতে করতে পারছেন আপনারা, ভালো লাগে যদি, তাহলে যেটা করতে হবে আমার চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করতে হবে আর লাইক শেয়ার দিয়ে সাথে থাকতে হবে। এখন আমি একটা সস বানিয়ে নিয়েছি, টমেটো দিয়েছি, বারবিকিউ দিয়েছি, একটু সরিষার তেল, একটু লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটা সস বানিয়ে নিলাম। এটা আমার নিজের বানানো। সো সব কিছুই ঘরেই ছিল, শুধু বারবিকিউ সসটা কেনা। এখন আমি ব্রাশ দিয়ে দিয়ে সেই সসটা যেটা আমি আবার বানালাম সেটা কিন্তু ব্রাশ দিয়ে দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। এটাতে যেটা হবে, টমেটোর যে সসটা সেটা যেহেতু মিষ্টি থাকে এবং বারবিকিউ যে সসটা সেটাও যেমন একটা বারবিকিউ ফ্লেভার থাকে, মরিচটাও একটু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, দেওয়ার ফলে কিন্তু একটা সুন্দর লুক এসে যায় এবং খেতেও কিন্তু তেমনই মজা হয়। সো আমি একটু উল্টে দিচ্ছি, আমার কিন্তু কোনো মাংস খুলে যায়নি বা সরে যায়নি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। এই টিপসগুলো যদি আমরা ফলো করি, আমাদের সবার এই রেসিপিগুলো এরকমই সুন্দর হবে এবং মজাদার হবে। সো আমরা সবাই টিপসগুলো ফলো করব এবং সুন্দর মতো আমরা বাসায় বানিয়ে নিতে পারবো এরকম আইটেমগুলো।
যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। এবং রান্না আরও সুন্দর সুন্দর বা প্রয়োজনীয় যেসব রান্না আমরা সবসময় করি, সেটা নর্মাল রান্না হতে পারে, সেটা একটু শাহী খাবার হতে পারে, সব টাইপের খাবারই আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডান হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর কালারটা জাস্ট ইয়াম হয়েছে। এটা পরোটার সাথে ভাল লাগবে, এটা সাদা প্লেন পোলাওর সাথে ভাল লাগবে। আমি আজকে সার্ভ করব হচ্ছে সবজি পোলাও দিয়ে। সো দেখি আমি কিভাবে কি করছি, এবং আমি আরেকটু তেল উপর থেকে ব্রাশ করে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর হয়, একটু গ্লসি টাইপের হয়। সো লাস্টে একটু তেলটা আমি উপর থেকে হালকা করে একটু ব্রাশ করছি। এখানে আপনারা ঘি দিতে পারেন, বাট আমি ঘি দিব না, আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করছি। সো আমার সরিষার তেলই ভালো লাগে, তাই আমি তাই করলাম। সো আপনারা ভালো লাগলে করে নিতে পারেন। এখন আমরা দেখি কি করব। আমার বাসায় যা ছিল সেটা দিয়ে একটু সাজানোর চেষ্টা। প্রতিটা জিনিসই যদি আমরা একটু সাজিয়ে গুজিয়ে দিই তাহলে হচ্ছে বাচ্চাদেরও পছন্দ হবে, আমাদের বড়োদেরও ভালো লাগবে। তো আমি এরকম শসা দিয়ে একটু পাতা শেপ করে নিয়েছি এবং টমেটো দিয়ে রোস্ট করে নিয়েছি। এখন জাস্ট আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো সব কিছু শেষে একটা কথাই বলা, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা নিত্য নতুন রান্নাগুলো দেখতে চান, তাহলে আফসানাস কুকিং ওয়ার্ল্ডের সাথে থাকতে হবে। আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে যেটার নামও হচ্ছে আফসানাস কুকিং ওয়ার্ল্ড, সেখানেও লাইক দিতে সাথে থাকতে পারেন, এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কোনো রান্নার ভিডিও যখন দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ভালোবাসার হাতটুকু আমি চাই। আমি ব্রাশ দিয়ে আরেকটু সামান্য সসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আশা রাখবো সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং কেমন লাগলো আমাকে ইনবক্সে জানাতে পারেন। তো আমি একটা এর সাথে যেটা করেছি, আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, একটু আদা, 2টা কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে সসটা বানিয়ে নিয়েছি। আপনারা এটার সাথেও সার্ভ করে দেখতে পারেন কেমন লাগে। সো যে যেভাবে পছন্দ করেন খেতে আপনারা সেভাবেই করবেন। এটা নান দিয়ে খেতে পারেন, এটা পরোটা দিয়ে খেতে পারেন, লুচি দিয়ে খেতে পারেন। কিন্তু আজ আমি করেছি সেটা আমার ইফতারির জন্য করেছি। আমি আজকে করেছি সবজি পোলাও দিয়ে, সেটার সাথেই সার্ভ করব আমি। সো ভালো লাগলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও কি কি দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলোকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এবং টমেটোর ফুলটা জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, বাসায় যা ছিল তাই দিয়ে সাজানোর চেষ্টা, কারণ এখন তো সবসময় বাইরে যাওয়া আমাদের পক্ষে পসিবল হয় না। সো যাই থাকবে সেটা দিয়েই আমরা করব। ভালো লাগলে অবশ্যই আফসানাস কুকিং ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আজ আর নয়, ভালো থাকবেন।